কিছুদিন আগে পিজি কোর্সে এবং তার পাশাপাশি বিডিবি কোর্সের কিন্তু রেজাল্ট বেরিয়েছিল, এবং কিছুদিন পর আপনাদের ইউজি কোর্সের রেজাল্ট বেরোতে চলেছে। এই রেজাল্ট বেরোনোর পর সকলের কিন্তু একটা মস্ত বড় প্রবলেম দেখা যায়, যে অনেকে আছেন যারা আপনাদের যে পেপারগুলো রয়েছে, যে পেপারগুলোতে আপনি পরীক্ষা দিয়েছেন, পেপারগুলোতে আপনাদের এনসি চলে আসে, অর্থাৎ নট ক্লিয়ার চলে আসে। এই নট ক্লিয়ার চলে এলে কিন্তু আপনাদের সব থেকে বড় সমস্যা হয় যে আমাকে কি আবার নেক্সট ইয়ার এই পেপারের জন্য পরীক্ষা দিতে হবে। যদি আমার এই অপশানটা থাকতো নাম্বার ট্রান্সফার, সেক্ষেত্রে কত সুবিধা হতো বলুন তো। কিন্তু আজকের ভিডিওতে আমি এই যে আপনাদের ক্ষেত্রে একটা মস্ত বড় সুযোগ, আমি যেই সুযোগটা আমি বলে দেবো, সেই সুযোগটা হচ্ছে আপনারা যে পেপারগুলো পরীক্ষা দিয়েছেন, এই পেপারগুলোতে যদি কোনো পেপারটাতে আপনি যদি নট ক্লিয়ার হয়ে থাকে, যদি পাস করতে না পারেন অর্থাৎ ফেল করে যান, তাহলে আপনি কি জানেন যে আপনার যে পেপারগুলোতে ভালো নম্বর পেয়েছেন সেই নম্বরগুলো নিয়ে, যে পেপারটা আপনি কম পেয়েছেন সেই নম্বরটা ওইখানে অ্যাড করে দিয়ে ওই পেপারটা আপনি পাস করে দিতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। অর্থাৎ কোনো পেপার যদি বেশি নম্বর পেয়ে থাকেন কিংবা কোনো পেপার যদি আপনি ফেল করে থাকেন, তাহলে ওই বেশি নম্বর পাওয়া যে পেপারটা আছে ওই পেপারটা থেকে কিন্তু কিছুটা নম্বর, যে পেপারটা আপনি কম পেয়েছেন ওই নম্বরে ওই পেপারটাতে নম্বর ট্রান্সফার করা যায়। তাহলে আপনি বলবেন তাহলে এরকম ভালো সুযোগ তাহলে আমি কী করে করব? এই বিষয়টা জানার জন্য আপনি কিন্তু পুরো ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করবো এই ভিডিও দেখার পর আপনাদের এই নম্বর ট্রান্সফারের ক্ষেত্রে আর বিন্দুমাত্র কোনো কিন্তু ডাউট থাকবে না। প্রথমে দেখুন আপনাদের স্ক্রিনের উপর একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মে দেখুন উপরে দেওয়া আছে টু দ্য কন্ট্রোলার অফ দ্য এক্সামিনেশন, নেতাজি ওপেন ইউনিভার্সিটি, তারপরে 134 মেঘনাথ 30/1 মেঘনাথ সাহা সরণি, কলকাতা 700029, এটা দেওয়া আছে। তার পাশাপাশি দেওয়া আছে আপনাদের ডেটটাও দেওয়া আছে, ডেটটা মেনশন করবেন। এইখানে পরিষ্কার করে বলা আছে যে অ্যাপ্লিকেশান শ্যাল নট বি, তারপরে দেওয়া আছে এন্টারটেন্ড অন দ্য এক্সপায়ারি অফ দ্য 60 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য রেজাল্ট। এটা আপনি ভালো করে বুঝে নিন যে যখন আপনাদের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর 60 দিনের মধ্যে কিন্তু ওই নম্বর ট্রান্সফারের জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। 60 দিনের পর যদি আপনার নাম্বার ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে আপনাকে 60 দিনের মধ্যেই করতে হবে। এইখানে যে ফর্মটা দেওয়া আছে প্রথমে দেখুন সাবজেক্ট দেওয়া আছে, আই দেওয়া আছে। আই দেওয়ার পর আপনি নিজের নাম লিখবেন, অর্থাৎ আপনি কোন স্ট্রিমে পড়ছেন, আপনি ইউজি কোর্সে পড়ছেন, বিডিবি কোর্সে পড়ছেন, কিংবা পিজি কোর্সে পড়ছেন বা বিএড কোর্সে পড়ছেন, যে কোনো স্ট্রিমে আপনি যদি পড়ে থাকেন সেটা আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু মেনশন করা আছে, যেটা করবেন সেটা আপনি ক্লিক করবেন। তার পাশাপাশি দেখুন এনরোলমেন্ট নম্বর, এখানে কিন্তু আপনাকে এনরোলমেন্ট নম্বর দিতে হবে, কারণ এনরোলমেন্ট নম্বরই তো আপনার আইডেন্টি কার্ড বা আইডেন্টিটি আপনার প্রপার আইডেন্টিটি। সেই জন্য আপনাকে এখানে এনরোলমেন্ট নম্বর দিতে হবে। অ্যাপিয়ার ইন অল সাবজেক্ট পেপার সেট দ্য কোর্স অফ স্টাডি, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু পুরো পেপার পরীক্ষা দিতে হবে। আপনি যদি 3টা পেপার পরীক্ষা দিয়ে যদি মনে করেন যে আমি একটা পেপারে নম্বর ট্রান্সফার করবো, কিন্তু সেটা কোনোভাবে হবে না। আপনার যে কোর্সে আপনি ভর্তি হচ্ছেন সেই কোর্সে যতগুলো পেপার আছে সেই পেপারে কিন্তু পরীক্ষা দিতে হবে, এবং এই পরীক্ষা দেওয়ার পর আপনি শুধুমাত্র একটা পেপারের জন্য কিন্তু আপনার নাম্বার ট্রান্সফার করতে পারবেন, মাল্টিপুল পেপারের জন্য আপনি নাম্বার ট্রান্সফার করতে পারবেন না। এখানে বলা রয়েছে বাট কুড নট পাস অনলি ওয়ান পেপার বা ওয়ান সাবজেক্ট। এখানে বলছে যতগুলো পেপার আছে ততগুলো পেপারে আপনি পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনি একটা পেপারে আপনি পাস করতে পারেননি। সেই পাস পেপার সেটা কিন্তু ওখানে মেনশন করতে হবে কোন পেপারটায় আপনি পাস করেনি। দ্যাট ইজ, কারণ দেখুন পেপার সাবজেক্ট দেওয়া আছে, দ্যাট ইজ আই শ্যাল বি গ্রেটফুল ইফ ইউ কাইন্ডলি ট্রান্সফার দ্য শর্টেজ মার্কস ফ্রম ওয়ান পেপার সাবজেক্ট দ্য পাস মার্কস এট দ্য কোর্স অফ স্টাডি। আপনাকে এটা বলতে হবে যদি আপনার দয়া করে ওই নম্বরটা, যে নম্বরটা আমি বেশি পেয়েছি, কোন সাবজেক্টে কোন পেপার থেকে আপনি নম্বরটা ট্রান্সফার করতে চাইছেন, কোন সাবজেক্ট বা কোন পেপারে, যে পেপারে আপনি কম পেয়েছেন, ওখানে কিন্তু আপনাকে দয়া করে আপনাকে কন্ট্রোলার অফ এক্সামিনেশন কিন্তু আপনাকে ওখানে রিকোয়েস্ট করতে হবে। এইখানে দেওয়া আছে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট, নিচে সিগনেচার করতে হবে, ফোন নম্বর দিতে হবে। তার নিচে দেখুন এখানে পরিষ্কার করে বলা হয়েছে ট্রান্সফারিং মার্কস ইজ টু বি অনলি অ্যালাউড অনলি দ্য স্টুডেন্টস হু হ্যাভ অ্যাপিয়ার অল দ্য সাবজেক্ট অ্যান্ড পেপার অফ দি কোর্স। এখানে পরিষ্কার করে বলে, যেটা আমি আগে বললাম, যদি আপনারা সমস্ত পেপারের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে শুধুমাত্র একটা পেপারের জন্যই আপনি শুধু ওই নাম্বার ট্রান্সফার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। could not pass only one paper one subject on the basis of the marks obtained on the subject and same category। আপনাদের যে যত পেলে পাস, সেই পাস মার্কের থেকে আপনি যে বিষয়ে বেশি নম্বর পেয়েছেন সেই বেশি নম্বর পাওয়া নম্বরগুলো কিন্তু এই নম্বরগুলোকে আপনি ট্রান্সফার করতে পারবেন। এখানে দিয়েছে ক্যাটাগরি দেওয়া আছে সাবসিডিয়ারি পেপার,
এক্সেপ্ট প্র্যাকটিক্যাল, এখানে সাবসিডি পেপার কী আছে লিখতে হবে। ক্যাটাগরি 2, তারপর ইলেকটিভ পেপার লিখতে হবে। তার পাশাপাশি কম্পালসারি পেপার, এখানে ফাউন্ডেশন, এওসি, এনভিএস, এখানে ক্যাটাগরি 3 মধ্যে পড়ছে। ক্যাটাগরি 4 মধ্যে পড়ছে থিওরি এক্সেপ্ট প্র্যাকটিক্যাল পেপার কিন্তু কোনোভাবেই নম্বর ট্রান্সফার করা যাবে না। ক্যাটাগরি 5 প্র্যাকটিক্যাল আপনাদের এক্সেপ্ট থিওরি, এখানে কিন্তু পরীক্ষা বলেছে ক্যাটাগরি 4 এবং 5টা দেখে নেবেন। ফরওয়ার্ডেড বাই দ্য কোঅর্ডিনেটর, এবং কিন্তু এটাকে কোঅর্ডিনেটরের কাছে করতে হবে। কোঅর্ডিনেটর এবারে স্টাডি সেন্টার এখানে দেওয়া আছে, এবং সেই জায়গাটায় কিন্তু আপনাকে স্টাডি সেন্টার এখানে লিখতে হবে, কোন স্টাডি সেন্টারে আপনি পড়ছেন, স্টাডি সেন্টার কোডটাও কিন্তু আপনি মেনশন করবেন। এবং তারপর এই ফর্মটা ফিল আপ করে আপনার কোন কোন সাবজেক্ট ফিল আপ করে মোটামুটি আপনার কোঅর্ডিনেটর কাছে ফরওয়ার্ড করে দেবেন। ফরওয়ার্ড করার পর কিন্তু দেখবেন ইজিলিভাবে কিন্তু আপনার নাম্বার ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনাদের হয়তো এটা আপনাদের কিন্তু লাগবে, কিন্তু কিছুদিন পর যখন রেজাল্ট বেরোবে, হয়তো আমি হবে বলছি না, হতেও পারে আপনাদের কোনো সাবজেক্ট যদি কম পান, তাহলে কিন্তু এই অপশানটা নেবেন। এই ফর্মটা কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়ে আপনি একটা খামে ভরে অবশ্যই কিন্তু ফরওয়ার্ড করে দেবেন, কিংবা আপনার যে হেড অফিস আছে যেখানে অ্যাড্রেস দেওয়া আছে ওখানে গিয়ে কিন্তু জমা দিয়ে আসবেন। দেখবেন ইজিলিভাবে কিন্তু কিছুদিনের পর আপনার নাম্বার ট্রান্সফার হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের পক্ষে খুব হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, এবং সেই সব বন্ধুদের শেয়ার করুন যাদের ক্ষেত্রে এইরকম একটা প্রবলেম কিন্তু দেখা যায়, তারা কিন্তু কোনো অপশান খুঁজে পায় না কী করবে বলে। আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার পরবর্তীকালে পাওয়ার জন্য।